থ্রেট কালচারে এবার নাম জড়ালো দুবরাজপুরের এক চিকিৎসকের। জুনিয়র ডাক্তারদের থ্রেট দেওয়ার পাশাপাশি অনার্সের নাম্বার বাড়ানোর অভিযোগ রামপুরহাট মেডিকেল কলেজে। বুধবার রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জানান জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মতো অপেক্ষাকৃত কম মেধা পড়ুয়াদের বেশি নম্বর পাইয়ে দেওয়া হয়েছে। অপরদিকে মেধাবীদের কয়েকজনের নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জুনিয়র ডাক্তারদের। সেই সঙ্গে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের দাবি, স্টুডেন্ট কাউন্সিলে অভিক দে ও অনিকেত গাঙ্গুলির অনুগামীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হবে না। এই অভিক দে এবং অনিকেত গাঙ্গুলি আরজিকর কাণ্ডে গ্রেপ্তার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। ইতিমধ্যেই অভিক ও অনিকেতের অনুগামী পরিচিত 3 ছাত্রের বিরুদ্ধে কলেজে থ্রেট কালচার চালানোর জন্য অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। থ্রেট কালচার সে নানা রকমভাবেই চলতো, ঠিক আছে। এবং সর্বপ্রথম যে জুনিয়রদের করে বিশেষ করে বলা হতো যে তোরা আমাদের জন্য এই কর, আমাদের সাথে থাক, ঠিক আছে, তাহলে আমরা তোদেরকে পাস করিয়ে দেবো, অনার্স পাইয়ে দেবো, এবং যদি না থাকিস তাহলে তোদেরকে ফেল করিয়ে দেবো, বা সিটের অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি নানান রকম বিষয়ে এসব কিছু চলতো, ঠিক আছে। তার চেয়ে তো বড় ব্যাপার যেটা হতো যে যারা ওদের সঙ্গে থাকতো এবং বিশ্বস্ততা দেখাতো ওদের প্রতি, ওদের জন্য ওরা হচ্ছে খুব ভালো উপহার দিত। সেটা হচ্ছে কি, ব্যাচে মানে পরীক্ষাতে বেশি নাম্বার দিয়ে, ঠিক আছে, অনার্স দিয়ে, এরকম করে নানান রকম দুর্নীতি ওরা চালাতো। আর এটাই হচ্ছে সবচেয়ে মানে বড় জিনিস। যারা বিশেষ করে যারা অভিজ্ঞ এবং অনিকেত গাঙ্গুলির আন্ডারে আধিপত্যে ছিল, তারা বিশেষ করে ইউনিটের কিছু নাম ওখানে উল্লেখ করা হয়েছে, ওটা আমরা পেয়ে যাবো। এই যে ছোট ছোট থ্রেট কাজ, এটা ছোট মনে হতে পারে আপনার কাছে, উনার কাছে, আর অন্যজনের কাছে, কিন্তু এগুলাই কিন্তু বড় হচ্ছে। তো সেই জন্য এগুলোকে তুলে ফেলতে হবে। তার জন্য আমরা আজকে এইরকম রুখে দাঁড়িয়েছি। অনেকেই ছিল, সবাই ম্যাক্স টু ম্যাক্স সবাই, কেউ বলতে পারেনি। আজকে হয়তো অনেকে বলার সাহস পেয়েছে, তার জন্য সামনে এসেছে। এ বিষয়ে রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, ছাত্রদের সব কথা শোনা হয়েছে, একটি কমিটি গঠন করে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। তবে থ্রেট কালচার প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, কি ছিল কি নেই সে বিষয়ে না ভেবে মেডিকেল কলেজকে রিফর্ম করা হবে। আমরা যেটা এই যে এখন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যেগুলো ঘটে গেছে তো ঘটে গেছে, আমরা তো আর অতীতে যেতে পারবো না, আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে যাতে ঠিক থাকে। সেজন্য আমরা ঠিক করেছি একটা স্টুডেন্ট কাউন্সিল আমরা করে দেবো, সেইটা নিয়ে একটা এসওপি সব কিছু নিয়ে আলোচনা আছে। স্যার, তাদের একটা অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে এই মেডিকেল কলেজে একটা থ্রেট কালচার চলতো। ওই যে বললাম যে থ্রেট কালচার, এই কথাটার সঙ্গে আমরা এই ঘটনার পর আমরা সবাই জেনেছি। আমরা আজকে সবাই প্রমিস করেছি যে থ্রেট কালচার আছে কি নেই, কি সত্য কি মিথ্যে, কোনো দিকে আমরা নেই। আমরা কলেজটাকে রিফর্ম করব, নতুন। মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, অনিকেত গাঙ্গুলি মালদা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। অভিক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই অনিকেত গাঙ্গুলি প্রায়ই আসতেন রামপুরহাট মেডিকেল কলেজে। তবে আরজিকর কাণ্ডের পর থেকে দেখা মেলেনি এই অনিকেতের, জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। ডাক্তার অনিকেত গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করলে ফোন ধরেননি তিনি। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা।